অর্গানাইজ গ্রুপ, দলিত থেকে শুরু করে ডোম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু নারী শ্রমিক এবং শ্রমিকরা কাজ করতেছে। সিটি কর্পোরেশনে তাদেরকে নিয়োগপত্রটাও দিচ্ছে না। সবাইকে এখন দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসংস্থানে, আমি জানি যে আপনারাও আমার সাথে একমত হবেন, সব চুক্তিভিত্তিক শ্রমিক হয়ে যাচ্ছে। এখন কোনো শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, একজন থার্ড পারসন, একটা তৃতীয় অর্গানাইজেশন হসপিটাল গুলাতে, বড় বড় কোম্পানি গুলাতে সিকিউরিটি গার্ড গুলাকে লিফটম্যান আউটসোর্সিং করতেছে অল্প টাকায়, কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে একটা মাঝখান থেকে মধ্যভোগী মিডলম্যান। এই বিষয়গুলো হলে তো ভুক্তভোগী আমরা হচ্ছি, শ্রমিকরা হচ্ছে, শ্রমজীবী মানুষরা হচ্ছে। এইগুলা একটা বিষয়। আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছি ন্যূনতম জাতীয় ন্যূনতম মজুরি, যে একটা স্ট্রাকচার থাকবে যেটা দিয়ে সবাই আমরা একটা স্ট্রাকচারে থাকবে, যে এর নিচে আর কেউ যেতে পারবে না। সেই কাঠামোটাই আমাদের দেশে করতে চাচ্ছে না, সেই কাঠামোগুলোই আমাদের দেশে হচ্ছে না। আমাদের গণতান্ত্রিক চর্চা, আমার ভাই একজন বলল ট্রেড ইউনিয়নের, এইখানে যারা মালিক পক্ষের সাথে খাতির, যাদের সাথে মালিক ইউনিয়ন করায় দিচ্ছে, সেই ইউনিয়ন হচ্ছে, আমাদের গুলা কিন্তু হচ্ছে না। আমাদের ইউনিয়নের শ্রমিকদের চাকরির নিশ্চয়তা থাকতেছে না। যৌথ দর কষাকষি, মালিক শ্রমিকের সুসম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে না। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে মালিক পক্ষ ইউনিয়ন করায় রেখে দিচ্ছে, যে তার এখানে যেন আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন করি তারা যেন সেখানে না থাকতে পারে। তো এই যে বিষয়গুলা, এই কথাটা যে কারোর জন্য কেউ বলবে বা শ্রমিকরা যে লড়াইটা করবে শান্তি শৃঙ্খলা, সেই প্ল্যাটফর্মটাই তো নাই, যার জন্য শ্রমিকরা রাজপথে নেমে যায়। শ্রমিককে তো অর্গানাইজ হতে দিচ্ছে না, শ্রমিক তো সংগঠিত হচ্ছে না। তাহলে শ্রমিক কিভাবে সংগঠিত শ্রমিক আন্দোলন করবে, সংগঠিত অধিকার লিখিত ভাবে দিবে? তার তো সেই স্পেসটাই থাকে না, তার তো সেই জায়গাটাই থাকে না। এই বিষয়গুলোও কিন্তু, যেহেতু আপনারা এখানে আজকে 11 দফার মধ্যে এগুলো আমার মনে হয়েছে যে আপনাদের ইনক্লুড করা উচিত, এবং শ্রম আইন সংশোধন করা, এবং আমাদের এখানে শ্রম আইন সংস্কার কমিটির প্রধান সুলতান ভাইও আছেন। এই বিষয়গুলো ভাই প্রতিনিয়তই আমাদেরকে বলতে হবে, আমাদের এই গান গাইতে হবে, কারণ তা না হলে আমাদের এই কাজগুলো হবে না। কারণ এইটা আমরা সেই আজীবন বলে আসছি, এখনো আমাদের অনেক প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে বা যারা এখানে ছিল, কিন্তু আমরা সেখানে এসে কিন্তু শিল্পর প্রায়োরিটি দেখি বেশি, কিন্তু মানুষের প্রায়োরিটিটা বেশি দেখি না। যেখানে মানুষ যদি একটা আজকে অটো মেশিন কত মানুষের চাকরি খেয়ে ফেলতেছে, কত মানুষ কত কিছু হচ্ছে, রাষ্ট্র এই অটো মেশিনকে কম্পিটিটিভ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল বা এই যারা যেগুলো আছে এর বিরুদ্ধে লড়াই করার সেই প্রশিক্ষণ, সেই সচেতনতা, সেই কোনো কিছুই কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না। তাহলে মানুষ কিভাবে এর সাথে প্রতিযোগিতার লড়াই করবে? তাহলে মানুষ কি করবে? মালিকরা একটা মেশিন কিনলে 4টা শ্রমিক, 3টা শ্রমিককে বের করে দেয়, 4 জনের মধ্যে একজনের চাকরি থাকে। অথচ আমাদের কিন্তু 4 জন শ্রমিককে কিভাবে কাজ থাকা যায়, 4 জন শ্রমিক কিভাবে আরো উৎপাদন করতে পারে, আরো কিভাবে শিল্প ইন্ডাস্ট্রি হতে পারে, তাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা, তাদের যে অধিকার, এই বিষয়গুলো কিন্তু কখনোই দেখতেছে না। আইনে আছে যে বাংলাদেশে 40 জন নারীর ঊর্ধ্বে যদি কাজ করে কোনো কারখানায়, সেখানে একটা ডে কেয়ার সেন্টার থাকতে হবে, এবং সেটা যথাযথ বাচ্চা রাখার মতো। আপনারা যান সব ফ্যাক্টরি গুলাতে, সেখানে বাচ্চা রাখার জন্য রাখছে না, বাইরের অডিটটাকে সঠিকভাবে যেন তার আমার শেষ, আমি এমনি সেই বাচ্চা রাখার জায়গাটাও কিন্তু বায়ারদের অডিটটাকে পাস করানোর জন্যই করতেছে। তো এই সব বিষয়গুলো মিলিয়ে যদি আমরা দেখি, আমরা কিন্তু অন্ধকারে ডুবে আছি এবং ডুবতেই আছি, আমরা কিন্তু উপরের দিকে উঠতে পারতেছি না, আলোর কোনো ক্রিয়া পাচ্ছি না। তো আমার মনে হয় এইগুলোর যদি সংশোধন না হয় কখনোই শ্রমিকের উন্নয়ন হবে না। তো আসেন সবাই লড়াই করি, এই কথাগুলো প্রতিনিয়তই বলার যে জায়গাগুলো সেখানে বলি, কারণ রাষ্ট্রের কাছে গেলেও দেখা যায় মালিকরা হয়তো একটা কথা বলে, রাষ্ট্র অনেক ক্ষেত্রে মালিক হয়ে যায়, এটাই দুর্ভাগ্য। ধন্যবাদ।